Hello viewers, welcome to my channel. Viewers, আজকের টিউটোরিয়ালে লিংকিং ওয়ার্ডস আর কানেক্টরসের বেশ কিছু গুরুত্বপূর্ণ লিংকিং ওয়ার্ডস আর কানেক্টরস সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর দ্যাট সম্পর্কে আলোচনা। ভিউয়ার্স, এদের সম্পর্কে আলোচনা করবার জন্য চলুন বোর্ডে চলে যাই। ভিউয়ার্স, সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর দ্যাট এদের বাংলা অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে যে বা উদ্দেশ্যে। ভিউয়ার্স, যখন আপনারা সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর দ্যাট কানেক্টরস হিসেবে ব্যবহার করবেন তখন অবশ্যই আপনারা পূর্ববর্তী বাক্যের সাথে পরবর্তী বাক্যটি লক্ষ্য রাখবেন। দেখবেন আগের বাক্য অর্থাৎ পূর্ববর্তী বাক্যের উদ্দেশ্য কিন্তু পরবর্তী বাক্যে প্রকাশ পাবে। সেটা অবশ্যই লক্ষ্য না রাখলে ভুল হয়ে যাবে। ভিউয়ার্স, দেখুন সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর দ্যাট যুক্ত বাক্যের সাবজেক্টের পরে আমরা কিছু বিশেষ অক্সিলারি দেখে থাকি। সেই অক্সিলারিগুলো দেখুন উইল, উড, মে, মাইট, ক্যান, কুড। যেহেতু সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বা দ্যাটের পরের বাক্যটিতে উদ্দেশ্য বোঝায় সেহেতু এই মডেলগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখব। ভিউয়ার্স, আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ভিউয়ার্স, দেখুন উই ইট, তারপরে গ্যাপ দেওয়া হয়েছে উই মে লিভ। পরবর্তী বাক্যটায় দেখুন উই ইট, আমরা খাই। এই খাওয়ার উদ্দেশ্য কিন্তু পরবর্তী বাক্যে প্রকাশ পেয়েছে, অর্থাৎ যেন আমরা বেঁচে থাকতে পারি। তাহলে আমাদের খাওয়ার উদ্দেশ্য কি? খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা। সো আমরা দেখব যে এই সো দ্যাট ইন অর্ডার দ্যাট বা দ্যাটকে কানেক্টর হিসেবে ব্যবহার করতে গেলে প্রথম যে বাক্যটা থাকবে এই বাক্যটার উদ্দেশ্য কিন্তু পরবর্তী বাক্যে প্রকাশ পাবে। সেহেতু এখানে দেখুন খাওয়ার উদ্দেশ্যেও এই পরবর্তী বাক্যে প্রকাশ পেয়েছে। সুতরাং আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট যে কোনো একটি কানেক্টর এখানে বসাতে পারি। পরবর্তী উদাহরণ দেখুন, he went to the station. He might see of his friend. Viewers, আগেই বলা হয়েছে যে আমরা যখন সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর দ্যাটকে কানেক্টর হিসেবে ব্যবহার করব তখন আমাদের অবশ্যই পূর্ববর্তী বাক্যে খেয়াল রাখতে হবে। হি ওয়েন্ট টু দি স্টেশন, সে স্টেশনে গিয়েছিল এবং এই স্টেশনে যাওয়ার উদ্দেশ্য কিন্তু এখানে প্রকাশ পেয়েছে হি মাইট সি অফ হিজ ফ্রেন্ড, উদ্দেশ্য ছিল তার বন্ধুকে বিদায় দেওয়া। সুতরাং এখানে আমরা সো দ্যাট ইন অর্ডার দ্যাট অথবা দ্যাটের যে কোনো একটা ব্যবহার করতে পারি। দ্যাট। ভিউয়ার্স, একটা বিষয় খেয়াল রাখবেন, যখন এই উদ্দেশ্য জ্ঞাপক কানেক্টর দিয়ে দুইটা বাক্য জোড়া থাকে এবং প্রথম বাক্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং পরবর্তী বাক্যে যদি ফিউচার টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী বাক্যের সাবজেক্টের পরে যে অক্সিলারি মাইট, মে, ক্যান, কুড, উইল, উড এগুলো ব্যবহার না করে সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা করতে পারি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা করতে পারি। আবার ফিউচার টেন্স বোঝাবার জন্যে আমরা ফিউচার টেন্সের অক্সিলারি উইলও ব্যবহার করতে পারি। দেখুন he reads attentively dot he passes the exam. ভিউয়ার্স, দেখুন হি রিডস অ্যাটেন্টিভলি, এখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী বাক্যে তার মনোযোগ দিয়ে পড়ার উদ্দেশ্য কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে
সে যেন পরীক্ষায় পাশ করতে পারে। ভিউয়ার্স, এখানে দেখুন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, সো দ্যাট হি পাসেস দ্য এক্সাম। এখানে কিন্তু ফিউচার টেন্স নির্দেশ করা হয়েছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল ব্যবহার করতে পারবো। অবশ্যই এখানে যদি আমরা ফিউচার সিম্পল ব্যবহার করি, অর্থাৎ হি উইল পাস দ্য এক্সাম, সেক্ষেত্রে বাক্যটি রাইট হবে। তো ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন যে ইংরেজি ভাষায় কমিউনিকেশন করতে গেলে কিংবা কোনো লেখনী লিখতে গেলে কানেক্টার্স অর লিঙ্কিং ওয়ার্ডসের কোনো জুড়ি নেই। আপনারা মনোযোগ দেবেন, এবং যেহেতু ক্লাস এই কানেক্টারের উপরে ক্লাস আর লিঙ্কিং ওয়ার্ডসের উপরে আমি যে ক্লাসগুলো পার্ট করছি, আপনারা প্রত্যেকটা পার্ট মনোযোগ দিয়ে দেখবেন আপনারা সহজেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, সর্বশেষে একটা কথা বলি, আপনারা যেহেতু এই ক্লাসটা পার্ট বাই পার্ট হচ্ছে, সেহেতু আপনারা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে ক্লাসগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে দেয়, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।